রায় বিরুদ্ধে গেলে বিচারপতি খারাপ, রায় বিরুদ্ধে গেলে আইনজীবী খারাপ, এই ধরনের যে প্রচার, এটা হচ্ছে আর এক ধরনের মৌলবাদী প্রচেষ্টা। যে হাইকোর্টের ইতিহাসে, কলকাতা হাইকোর্টের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি, এই প্রথম এই ধরনের ঘটনা ঘটেছে। রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, সে মুর্শিদাবাদ থেকে কাশ্মীর, যেখানেই সংবিধানকে অমান্য করছে শাসন ব্যবস্থা থাকা এই লোকগুলো, সেখানেই মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা কার্যত যেমনটা দেখতে পাচ্ছি, কালীঘাট অভিযান ছিল আজকে। সেই কালীঘাট অভিযানে পুলিশ একেবারে সক্রিয়ভাবে চাকরি হারা যে শিক্ষক শিক্ষিকা তাদের প্রিজন ভ্যানে তুলছেন। অন্যদিকে এই যে ঘটনা কলকাতা হাইকোর্ট চত্বরে ঘটেছিল, পুলিশের সক্রিয় ভূমিকা তো আমরা দেখতে পাই। দেখুন, শুধু আজকের কালীঘাট নয়, কিছুদিন আগে আমরা দেখেছি যারা নিজেদের চাকরি হারিয়েছে, শিক্ষক নিজেদের যন্ত্রণায় তারা হাজির হয়েছে ডিআই অফিসে। তাদের উপরে বুট দিয়ে আঘাত করেছে কলকাতা পুলিশ। কোথাও গিয়ে ব্রিটিশ রাজের কথা মনে পড়ছে। আর একই সঙ্গে যখন আইনজীবীরা ঘেরা হয়েছে, সেখানে আমরা দেখেছি 4 ঘন্টা ধরে পুলিশ একদম নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ফলে বুঝে নিতে অসুবিধা নেই যে অবস্থান হচ্ছে, সেই অবস্থানে সরকারি মদত আছে। আর একই সঙ্গে এই ঘটনার পরের দিনই দেখেছেন শাসক দলের যে স্পোকপারসন কুণাল ঘোষ, তার কি মন্তব্য, জাত সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছেন। কুণাল ঘোষ থেকে শুরু করে শাসক দলের একেবারে উচ্চ নেতৃত্ব আর একই সঙ্গে রাস্তায় যারা বসে আছে, সবাই একই সুরে কথা বলছে, রায় যখন বিপক্ষে যাবে তখনই আদালতকে আক্রমণ করতে হবে, আইনজীবীকে আক্রমণ করতে হবে। আপনারা জানেন, যে কোনো মামলায় রায় দুটো পক্ষের মধ্যে যে কোনো একজনের পক্ষে যায়, বিচার করেন বিচারপতি। রায় বিরুদ্ধে গেলে বিচারপতি খারাপ, রায় বিরুদ্ধে গেলে আইনজীবী খারাপ, এই ধরনের যে প্রচার, এইটা হচ্ছে আর এক ধরনের মৌলবাদী প্রচেষ্টা বলবো। একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, একটা নতুন ধরনের দর্শন তৈরি করছে, যেটা দুর্নীতিকে প্রমোট করে, রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জোগাড় করে। ফলে আমরা যারা আইনজীবী আছি, রাজনৈতিক দল নির্বিশেষে আমরা এক জায়গায় জড়ো হয়েছি এবং এই কেন্দ্রের বিজেপি, রাজ্যে তৃণমূল, তারা আমাদের মতে একই দর্শনকে প্রমোট করছে। তাই এদের বিরুদ্ধে আমরা রাস্তায় আজকে মিছিল করেছি এবং একই সঙ্গে যারা এই ঘটনা ঘটিয়েছে, রাস্তায় বসে থেকে জাজের ছবি মারিয়েছে, থুতু ফেলেছে, আইনজীবীদের গালাগাল করেছে, কুণাল ঘোষ একই জিনিস করেছেন। ফলে তাদের বিরুদ্ধে যাতে আদালত অবমাননার প্রসিডিংস রুজু করা যায়, আমরা আদালতকে আজকে মেনশন করেছি, হলফনামা দাখিল করেছি, মামলা হিসেবে রেজিস্টার হয়েছে, আগামীতে শুনানি হবে। দেখা যাক, আমরা ছাড়ব না। আমরা আদালত অবমাননা মানে এই যে ইনস্টিটিউশন, তাকে আঘাত করা। যদি ইনস্টিটিউশন না থাকে যেখানে মানুষ বিচারে আসে, বুঝে নিতে হবে আপনাকে যে একদিকে রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা আছে তারা দুর্নীতিকে প্রমোট করছে, সংবিধানের শপথ নিয়ে সংবিধানের বিধি মেনে যাদের কাজ করার কথা, তারা প্রতিনিয়ত সংবিধানের বিধিকে ভঙ্গ করছেন। তাহলে যেখানে সংবিধান, তার সংবিধানের অধিকার যখন আজকে একটা সংকটের মধ্যে, তখন আদালতই সেই জায়গা যা এখান থেকে আমাদের রক্ষা করতে পারে। আর সেই আদালতকে নষ্ট করার জন্য, এই ইনস্টিটিউশনের ডিগনিটিকে নষ্ট করার জন্য, এর ম্যাজিস্ট্রিকে নষ্ট করার জন্য এই ধরনের প্রচেষ্টা। ফলে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে কঠোরতম শাস্তি দিতে হবে, সে রাষ্ট্র ব্যবস্থার যে ক্ষমতায় সে থাকুক না কেন।
আর যেই এর পিছনে মদত দিক না কেন তাদেরকে খুঁজে বার করতে হবে। যেমনটা জানা যাচ্ছে, এই যারা আগের দিন এসে আন্দোলন করেছিল, ঘেরাও করেছিল, তাদের মধ্যে দুজন কিন্তু মামলাকার। ঠিকই তো, সে কথাই বলছিলাম যে আপনি আদালতের দ্বারস্থ হয়েছেন, আদালতে আপনার রায় আপনার পক্ষে নাই যেতে পারে, যদি রায় আপনার পক্ষে না যায় আপনার অ্যাপিল করার অধিকার আছে, সেই অধিকার আপনি পালন করুন সেই অধিকার এক্সারসাইজ করুন। কিন্তু আপনার পক্ষে রায় যাচ্ছে না বলে জজকে নিয়ে কুৎসিত মন্তব্য করবেন, এটা আমার প্র্যাকটিস লাইফে কখনো আমি দেখিনি। এবং আমি সিনিয়রদের কাছ থেকে শুনেছি যে হাইকোর্টের ইতিহাসে, কলকাতা হাইকোর্টের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি, এই প্রথম এই ধরনের ঘটনা ঘটেছে। ফলে একদিকে রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলার জোগাড় করেছে রাষ্ট্র ব্যবস্থা দায়িত্ব থাকা লোকগুলো, তাকে রক্ষা করার দায়িত্ব যখন আদালতে, সেই আদালতের ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্যও একটা প্রচেষ্টা করছে সেই রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে। ফলে এরা সকলেই দেশ বিরোধী, সংবিধান বিরোধী, এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। কিন্তু আজকে তাহলে কালীঘাট অভিযানে চাকরিহারাদের কেন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে? পুলিশ, বহুদিন ধরে আমরা বলছি, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আইনজীবী হিসেবেও আমাকে এই কথা বলতে হচ্ছে, কারণ আমরা জানি পুলিশের নিজস্ব রেগুলেশন আছে, পুলিশ অ্যাক্ট আছে, এবং এই পুলিশ অ্যাক্ট এবং পুলিশ রেগুলেশন এগুলো মেনেই তাদের কাজ করার কথা। তারা এগুলো না মেনে শাসক দলের নেতাদের নির্দেশ মেনে কাজ করছে। তার জন্যই তারা কোথায় লাঠিচার্জ করতে হবে, কোথায় করতে হবে না স্থির করতে পারে না। তার জন্যই তারা অমানবিক হয়ে চাকরিহারা শিক্ষকদের বুকে লাথি তুলতে পারে। এইটা কখনোই সম্ভব ছিল না যদি কিনা মমতা ব্যানার্জি এবং তার সরকার এটাকে প্রশ্রয় দিত বা এটাকে ইন্ধন না জোগাতো। তার নির্দেশ ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না। ফলে যা কিছু হচ্ছে তার নির্দেশেই হচ্ছে, মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে তারা আগামী দিনে কি করবে। দাদা, আমার একেবারে শেষ প্রশ্ন, এই রাজ্যে ওর কাছে নেই, ডাক্তার এই রাজ্যে ডাক্তার সুরক্ষিত নয়, শিক্ষায় দুর্নীতি, আইনজীবীরা সুরক্ষিত নয়, সাংবাদিক সুরক্ষিত নয়, এই রাজ্যটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই রাজ্য বলে কথা নয়, কাশ্মীরেও দেখেছেন সাধারণ মানুষ নিরাপত্তা পায়নি। ফলে রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, সে মুর্শিদাবাদ থেকে কাশ্মীর, মালদা থেকে কাশ্মীর, হ্যাঁ, কলকাতা থেকে কাশ্মীর, সব জায়গাতে যেখানেই সংবিধানকে অমান্য করছে শাসন ব্যবস্থা থাকা এই লোকগুলো, সেখানেই মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, মানুষ বিপদে পড়ছে। ফলে তাদের দায়িত্ব ছিল আমাদের নিরাপত্তা দেওয়া, তারা ব্যর্থ হচ্ছে। ডাক্তারের প্রশ্ন নয়, সমগ্র জাতি আজকে বিপদের মুখে। তাদের সংবিধানের অধিকার, সংরক্ষিত অধিকার খর্বিত হচ্ছে, সংবিধানের স্বীকৃত অধিকার খর্ব হচ্ছে, আর একই সঙ্গে এইরকম ভাবে সবকটা ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হচ্ছে। এরপরের প্রশ্ন ওর কাছ থেকে।